আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি পাবলিকেশনসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আমরা বরাবরের মতোই সামাজিক বিজ্ঞানের অনুষদের অন্তর্ভুক্ত যে বইগুলো আছে আমাদের বিদ্যাবাড়ি থেকে যেগুলো প্রকাশিত, সেই বইগুলোর মধ্যে একটা একটা করে সাবজেক্ট আমরা আলাদা করে প্রত্যেক দিন নিচ্ছি এবং সেগুলো সম্পর্কে আপনাদের সম্যক ধারণা দিচ্ছি। পাশাপাশি কী পড়বেন, কীভাবে পড়বেন, কোন সিলেবাসে পড়বেন সেই বিষয়ে আপনাদেরকে আমরা ধারণা দিচ্ছি। তো সবাই কেমন আছেন? আপনারা কে কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা গত ক্লাসে আপনাদের সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত সামাজিক বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনা করব সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত সামাজিক বিজ্ঞান তো থাকছেই, তার পাশাপাশি সামাজিক বিজ্ঞানের ইতিহাস এবং কলেজ পর্যায়ের ইতিহাস আপনাদের সাথে কতটুকু মিলে। অর্থাৎ সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ের এই বইটা, আমাদের এই বইটাতে ইতিহাসের ঠিক কতটুকু আপনাদের কলেজ পর্যায়ে বিদ্যমান আছে, কেন আপনি দুটো বই একসাথে অর্ডার করবেন, কেন আপনার জন্য দুটো বই খুব বেশি দরকার। সেহেতু আমরা ইতিহাস, সামাজিক বিজ্ঞানের ইতিহাস এবং কলেজ ইতিহাস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তার পাশাপাশি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। তো আমরা তাহলে 19তম শিক্ষক নিবন্ধনের সামাজিক বিজ্ঞান ও ইতিহাস স্কুল এবং কলেজ পর্যায়ে যেভাবে আপনি পড়বেন, যেভাবে পড়লে আপনি সাবজেক্টিভ বইটি কেন আপনার দরকার হবে আর কেন আপনি নেবেন আমাদের বিদ্যাবাড়ি থেকে বইটা, এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন এবং কোথায় থেকে আপনারা আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা কোন সাবজেক্ট থেকে এসেছেন। পাশাপাশি আরেকটা ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে আপনারা সামাজিক বিজ্ঞান থেকে যদি বলি, সামাজিক বিজ্ঞানের আজকে যেটা আলোচনা হবে সেটা কিন্তু ইতিহাস, বাট ইতিহাস হলে হবে না। সামাজিক বিজ্ঞানের অন্তর্গত যে যারা আছেন আপনারা সবার জন্যই এটা দরকার আছে। এই জন্য অন্য সাবজেক্টের যারা স্টুডেন্ট আছেন তাকেও কিন্তু ইতিহাস পড়তে হবে। সো কোনো মাপ নাই ইতিহাসের বাইরে যাওয়ার, অর্থাৎ যেই কয়টা সাবজেক্ট আছে সব কয়টা সাবজেক্টে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমি এটা বলবো যে সামাজিক বিজ্ঞানের অন্তর্গত সামাজিক বিজ্ঞান বইয়ের আমরা কি দিয়েছি, গত ক্লাসে এটা সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। আজকে জাস্ট এখানের ইতিহাসের সাথে আমরা সামাজিক বিজ্ঞানের ইতিহাস এবং কলেজ লেভেলের ইতিহাসের সাথে রিলেট করব এবং বইটার দাম কত এটা নিয়ে আলোচনা করব। সো সর্বপ্রথম আমি একটু বলে দিচ্ছি একটু আপনাদের জন্য অফারের ব্যাপারটা। আমাদের এই বইটার দাম হচ্ছে সামাজিক বিজ্ঞান, যেটা 13টা সাবজেক্টের জন্য আপনাদের 10টা সাবজেক্ট এখানে ইনক্লুড করা হয়েছে, কারণ এখনও সিলেবাস যেহেতু দেয়নি, সুতরাং আমরা পূর্বে সিলেবাস অনুযায়ী আপনাদের জন্য এটা তৈরি করেছি। আর এখানে যেটা আছে ইতিহাস বই দুটো 310 এবং 490, মোট 800 টাকা দুটোর কম্বো প্যাকেজ প্রাইস। কিন্তু এখানে অফারটা হচ্ছে যদি কেউ দুটো বই একসাথে অর্ডার করেন সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস, তাহলে আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনি যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন। দুটো বই একসাথে অর্ডার করলে, কম্বো প্যাকেজ অফার করলে আপনাদের ডেলিভারি চার্জ 100 টাকা বা যত টাকা লাগুক না কেন, সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা ফ্রিতে আপনাদেরকে দেব। সো এখন আসি এই সামাজিক বিজ্ঞানের ইতিহাসটা এবং আপনাদের যে আমরা কলেজ লেভেলের যে ইতিহাস, এটার মধ্যে তফাৎ কী বা এটার মধ্যে সম্পর্কটা কী। সূচিপত্রের মধ্যে আপনারা জানেন যে ইতিহাস কিন্তু আছে। সো ইতিহাসের মধ্যে প্রথমে যদি আমরা দেখি সাধারণ ইতিহাসের ক্ষেত্রটা, দেখেন সাধারণ ইতিহাস সামাজিক বিজ্ঞান থেকে বাংলার ইতিহাস, মাচ্ছনায় ও পাল বংশ, ঠিক আছে। মাচ্ছনা এবং পাল বংশ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। মাচ্ছনা এবং পাল বংশ কি আমরা যদি দেখি ঐতিহাসিক প্রেক্ষাপট, আপনারা অনেকেই হয়তোবা এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার কিনা জানি না। মূলত রাজা শশাঙ্কের মৃত্যুবরণের পর, রাজা শশাঙ্কের মৃত্যুবরণের পর এই বাংলায়, ভারতে কোনো যোগ্য শাসক পাওয়া যাচ্ছিল না। যেহেতু কোনো যোগ্য শাসক পাওয়া যাচ্ছিল না, সেহেতু প্রায় 100 বছর 650 থেকে কত 650 থেকে 750 পর্যন্ত, এখানে পুরোটা দেওয়া আছে। এই যে 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছরে কোনো ভালো শাসক, যোগ্য শাসক না থাকার কারণে পুরো ভারতে মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এই বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়াকে মূলত আমাদের বইয়ের ভাষায় মাচ্ছনা হিসেবে অভিহিত করা হয়। এটার মানে হচ্ছে পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছগুলো গিলে খায়। কী করে? পুকুরের কোনো বড় মাছ যখন ছোট মাছগুলো গিলে খায়, সেই প্রেক্ষাপটকা বা সেই সময়টাকে বলা হয়
মাৎসনায়। সো এখানে প্রথমে এটা পাল বংশ থেকে শুরু হয়েছে আপনাদের, যেহেতু সিলেবাস যেরকম করে দেওয়া, সিলেবাসের বাইরে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করি নাই। অনেকে মনে করতে পারেন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বই স্যার, ইতিহাস বই কলেজ পর্যায়ে এত ছোট কেন, কিন্তু আপনাকে মনে করতে হবে আপনার সিলেবাস আগে পড়েন। আপনি এখন ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা সিলেবাস পড়ে এসেছেন, যদি সবটাই এখানে আশা করেন তাহলে তো হতে পারে না, তাই না? অনেকের মধ্যে এই ধারণা আছে, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করে না তারা, এবং সিলেবাস দেখে দেখে প্রশ্ন করে। 49তম বিসিএসে আমরা এটা দেখেছি, সিলেবাস দেখে দেখে তারা প্রশ্ন করে। সুতরাং কোনোভাবে এটা ব্যত্যয় ঘটানো যাবে না বা ব্যত্যয় হয় না যে আপনারা সিলেবাসের বাইরে পড়া পড়বেন। সো যেটা বলতেছিলাম, এই মাৎসনা নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে পুরো দমে, পুরোটাই আলোচনা আমরা করার চেষ্টা করেছি। মাৎসনের যত ইতিহাস, আপনারা হয়তো এই সম্পর্কে অনেকে জানেনই না, এই ইতিহাসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ যে পাশ থেকে আসুক, যেভাবে প্রশ্ন আসুক না কেন, কোনো সমস্যা নেই। তো মাৎসনায় বলতে 650 থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কে বলা হয়। পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছগুলো গিলে খায়, সেই সময়টাকে বলা হয় মাৎসনায়। সো এই জন্য এই সময় কোনো যোগ্য শাসক ছিল না, তাই এই সময়টাকে কি বলা হয়? মাৎসনায় বলা হয়। দেখেন, মাৎসনায় থেকে যা কিছু আসার মতো আপনাদের পরীক্ষায়, সকল কিছু কিন্তু এখানে আমরা মেনশন করে দিয়েছি। মাৎসনায় থেকে যা কিছু আসে যায়। তারপরে দেখেন, রাজা গোপাল পাল, গোপালের ক্ষমতা আরোহণ এবং নির্বাচন বিতর্ক, পাল বংশের প্রতিষ্ঠাতা হিসেবে গোপালের কৃতিত্ব মূল্যায়ন। এরপরে আমরা যদি দেখি ধর্মীয় উদারতা এবং সাংস্কৃতিক অবদান। তারপরে আমরা আস্তে আস্তে কোথায় আসছি, পাল বংশের যে রাজাগুলো আছে সেই রাজাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা জিনিস মনে রাখবেন, আবার সবাইকে বলি, এটা শুধুমাত্র ইতিহাস এরকম ভাববেন না। ইতিহাসের বাইরেও এটা সামাজিক বিজ্ঞানের অংশ, ইতিহাসের বাইরেও এটা জেনারেলের অংশ। অর্থাৎ জেনারেলে আপনারা যে ইতিহাস পড়েন, জেনারেলে আপনারা সাধারণ জ্ঞান যে পড়েন, এই সাধারণ জ্ঞানের প্রাচীন যুগের প্রশ্নগুলো এখান থেকে সবচেয়ে বেশি কাউন্ট পাবেন। কেউ যদি মনে করেন জেনারেলের জন্য আপনি এটা কিনবেন, তাও আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। ইতিহাস বইয়ের যে কলেজ লেভেলের বইটা আছে, এটাতে আরও অনেক সুন্দর করে এগুলো খুব সুন্দর করে সাজানো আছে। মাৎসনায় কি, মাৎসনায় কেন হয়, দেখেন আমরা যদি এখানে যাই, কলেজ লেভেলের বইটায় যাই, দেখেন কলেজ লেভেলের বইটাতে সুন্দর করে মাৎসনায় এবং পাল বংশের উত্থান আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, কলেজ লেভেলের কোথায়? এটা কলেজ লেভেলের, আপনারা যারা জানেন যে লেকচারার পদের জন্য যে বইটা, এইখানে ভালো করে খেয়াল করে দেখেন, মাৎসনায় সুন্দর করে দিয়েছি। পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছগুলো গিলে খায়, সেই সময়টাকে কি বলা হয়? মাৎসনায় বলা হয়ে থাকে। কত সুন্দর আলোচনা করে দিয়েছে। সো দুটোর একটা, আপনারা ইতিহাস যদি, সামাজিক বিজ্ঞানের ইতিহাস যদি কেউ পড়েন, সামাজিক বিজ্ঞানের সবাইকে ইতিহাস পড়তে হবে। আপনি চাইলে আপনার কম্পিটিটিভ বই হিসেবে এখানে 10 নম্বরের একটা প্রস্তুতি আছে, আপনি এটাকে নিয়ে নিতে পারেন। এটা শুধুমাত্র, একবার যদি বলি যে শুধুমাত্র আপনাদের কিসের জন্য না, ইতিহাসের জন্য না, এটা সাধারণ জ্ঞানের পুরো সিলেবাসটা এখানে কভার করেছে ইতিহাসের মধ্যে। তো যারা ইতিহাস এজন্য পড়ে, তারা সাধারণ জ্ঞান অনেক বেশি ভালো করে ফেলে। আপনাদের ভালোর জন্য বা আপনাদের বেটার অপশনের জন্য আমি একটু জাস্ট ইতিহাস কলেজ পর্যায়টা আপনাদের সামনে নিয়ে আসি, দেখি এটা এখানে মূলত কি আছে আপনাদের জন্য, বা এই ইনারে আমরা কি রেখেছি আপনাদের জন্য। দেখেন, প্রথমত বাংলার নিজস্ব সাম্রাজ্য, পাল সাম্রাজ্য যেটা বলা হয়, পাল সাম্রাজ্য থেকে আলোচনা করেছি। তারপরে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ আলোচনা করেছি, বাংলায় ব্রিটিশ শাসন আলোচনা করেছি, সভ্যতার ইতিহাস আমরা আলোচনা করেছি, মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ভারতে ব্রিটিশ শক্তির বিস্তার। যদি এই বইটা আপনি পড়েন, আমার কাছে যতটুকু মনে হয়, এই বইটা যদি কেউ পড়েন, তাহলে তাকে সাধারণ জ্ঞানের জন্য অ্যারাউন্ড 10 নম্বরের সিলেবাস কভার হবে। সাধারণ জ্ঞানের জন্য কত? 10 নম্বরের সিলেবাস কভার হবে। একবারে সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি। দেখেন, সংস্কার, জাতীয়তাবাদ এবং দেশভাগ, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, আলিগড় আন্দোলন, বঙ্গভঙ্গ, মুসলিম লীগ। দেখেন ভালো করে খেয়াল করে, প্রত্যেকটা পার্ট আপনাদের ইতিহাসের অংশ, প্রত্যেকটা পার্ট আপনাদের সাধারণ জ্ঞানের জেনারেল পার্টের অংশ। সুতরাং এটা যদি কেউ মনে করেন যে আমি ইতিহাস না পড়ে এটা আমি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য পড়ব, তারপরও আপনি সাধারণ জ্ঞানের জন্য এই বইটা ক্রয় করতে পারেন। আর পুরো সামাজিক বিজ্ঞানের জন্য তো আপনার এটা আছেই। সামাজিক বিজ্ঞানে যারা ভালো করতে চান, তারা এই বই দুটো সংগ্রহ রাখতে পারেন। এরপর দেখেন, 12 ভূঁইয়া থেকে শুরু করে মুসলিম লীগ এবং ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে জাতিসংঘ, বাংলাদেশ অভ্যুদয়। আমরা এটা যদি কলেজ লেভেলটা দেখাচ্ছি, এই পাশে যদি আমরা ইতিহাস এসে আমরা সামাজিক বিজ্ঞানে আসি, সামাজিক বিজ্ঞানেও খেয়াল করে দেখেন, ইনার পার্টে দেখেন ইতিহাসের সাথে 100% মিল, অর্থাৎ মিনিমাম 70% সিলেবাস দুটার মধ্যে কি আছে? মিল আছে। সুতরাং কেউ যদি চান যে কলেজ লেভেলের পরে আমি এখানে 10 নম্বর কভার করব, অনায়াসে কভার করতে
পারবেন। আবার কেউ যদি চান স্কুল লেভেল পড়ে আমি 10 নম্বর কভার করব, অনায়াসে কভার করতে পারবেন। কেউ যদি বলেন যে সাধারণ জ্ঞান আমি একেবারে প্রাচীন যুগ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান পর্যন্ত শেষ করব, সেটাও আপনি শেষ করতে পারবেন সামাজিক বিজ্ঞানের এটা কিনে, বইটা কিনে, অথবা ইতিহাসের বইটা কিনে। সো আমার কাছে মনে হয় এটা সো মাচ ইনফরমেটিভ এবং আপনাদের জন্য খুব বেশি কাজে লাগবে। ধর্মপালের পরিচয় নিয়ে আলোচনা করেছি, তার পারিবারিক পরিচয়, সিংহাসনে আরোহণ। আমরা সবাই জানি ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ শাসক, তাই না? পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। আর ধর্মপালেই মূলত সম্পুর বিহার বা পাহাড়পুর বিহার, আমরা যেটা নাম শুনেছি, সম্পুর বা পাহাড়পুর বিহার প্রতিষ্ঠা করেছেন কে? ধর্মপাল। তারপর আমরা যদি আসি আপনাদের জন্য আর কি সাজানো হয়েছে দেখেন, খালিমপুর তাম্রশাসনে ধর্মপালের পরিচয়, ঐতিহাসিক গুরুত্ব, কত সুন্দর করে যেগুলো সাজানো আপনি চিন্তা করেও পাবেন না আমাদের বইটাতে। ত্রিপক্ষীয় সংঘর্ষের পর্যায়ক্রমিক বিবরণ ও ধর্মপালের ভূমিকা, এটাও দেখেন কত সুন্দর। ধর্মপাল অর্থাৎ একজনকে নিয়ে যেটা আলোচনা আমরা করেছি, বাজারের অন্যান্য বইগুলো আপনারা খুঁজে দেখেন একজন সম্পর্কে 2 লাইন বা 3 লাইন দিয়েছে, আপনি 2 লাইন বা 3 লাইন থেকে সামাজিক বিজ্ঞানে ঠিক কতটুকু কমন পাবেন? আমাদের এটা 840 পেজের একটা বই, 740 পেজের একটা বই, 10টা সাবজেক্ট এখানে ইনক্লুড করা হয়েছে, 740 পেজ। একটা সাবজেক্টের জন্য গড়ে 74 পেজ, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের সিলেবাসে বা কত বড় হয়। তারপর আমরা চেষ্টা করেছি যেন খুঁটিনাটি A to Z কোনো কিছু বাকি না থাকে আপনাদের জন্য। সো আবার বলে দিচ্ছি, বইটার দাম হচ্ছে 490 টাকা সামাজিক বিজ্ঞান, এবং ইতিহাস বইটার দাম হচ্ছে 310, সর্বমোট হচ্ছে 800 টাকা। তবে যদি আপনি কম্বো অফারে দুটো বই অর্ডার করেন, তাহলে আপনার জন্য কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ ঢাকার বাইরে আপনারা যদি নেন কুরিয়ার চার্জ 100 টাকা, এই 100 টাকা আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে দেবো। তার মানে বইয়ের দাম কিন্তু 100 টাকা কমে আসলো, ঠিক আছে? তাহলে আপনি 700 টাকায় বইটা কিনতে পাচ্ছেন কুরিয়ার চার্জ সহ। তো আমরা আসি, তাহলে দেখেন ধর্মবিজেতা থেকে শুরু করে ধর্মপাল সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে, শুধুমাত্র পাল বংশ না, আপনাদের যা কিছু ইতিহাসের দরকার সবগুলো। পাল বংশের পরে দেখেন এখানে আমরা সেন বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেন বংশের পরে যদি যাই, সবার শেষে আমরা আপনাদের জন্য এখানে ঠিক কী রেখেছি, পুরোটা ইতিহাস এখানে সুন্দর করে সাজানো আছে, পুরো ইতিহাসটা সুন্দর করে আমরা কি করেছি, সাজিয়ে দিয়েছি। আর সবার পরে আপনাদের জন্য আমরা যেটা রেখেছি আমি একটু দেখাচ্ছি আপনাদের, যে কি কি আমাদের ছিল। একটা করে পার্টের পরে আপনাদের জন্য আলাদা করে আমরা কি রাখি, প্রত্যেকটা পার্ট পরে আমরা দেখেন, সবাই হয়তো অন্যান্য বাজারের বইগুলো তো পাবেন, তারা যেটা করেছে যে তারা এক কথা উত্তর না রেখে শুধুমাত্র MCQ রেখেছে। আমরা আপনাদের জন্য যেটা করেছি যে আপনাদের জন্য আমরা এক কথায় উত্তরেও রেখে দিয়েছি, যাতে করে MCQ এর পাশাপাশি যেন আপনি এক কথা উত্তর থেকেও বেশ কিছু প্রশ্ন কমন পান। এক কথা উত্তরে যদি আমরা যাই, দেখেন বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর অরাজক অবস্থাকে কি বলা হয়? মাৎসনায়। সাধারণ জ্ঞানের মধ্যে এটা আপনারা বরাবর পড়াশোনা করে থাকেন। তারপর আমরা যদি দেখি, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা গোপাল। গোপালের পিতার নাম হচ্ছে বাপট। বাংলার ইতিহাসে দীর্ঘতম স্থায়ী রাজবংশ কোনটি? পাল রাজবংশ। কত বছর শাসন করে তারা? প্রায় 400 বছর শাসন করে। তারপর আসেন, পাহাড়পুরে অবস্থিত সুবিশাল সম্পুর মহাবিহারকে নির্মাণ করেন রাজা ধর্মপাল। ধর্মপালকে বলা হয় পাল বংশের শ্রেষ্ঠ রাজা। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? বিজয় সেনকে। তারপরে আসেন, সেন বংশের সর্বশেষ স্বাধীন শাসক কে ছিলেন? প্রত্যেকটা তথ্য আপনাদের এখানে এক কথা উত্তর থেকে শুরু করে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আবারও বলে দিচ্ছি, ইতিহাস বইটা শুধু ইতিহাসের স্টুডেন্ট না, সকলকে কিনতে হবে সামাজিক বিজ্ঞানের জন্য। সামাজিক বিজ্ঞানে এখান থেকে 10 নম্বর কভার করবে, সামাজিক বিজ্ঞানের সবাইকে ইতিহাস পড়তে হবে। চাইলে এটাকে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন, এবং এইখান থেকে আপনি যেটা করতে পারেন সবচেয়ে ভালো, সাধারণ জ্ঞান যখন পড়বেন জেনারেলে, তখন এখান থেকে মোর ইনফরমেশনগুলো নিতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। সাধারণ জ্ঞানের জন্য আমি মনে করি 10 নম্বর কভার করবে আপনাদের এই ইতিহাস বইটা। সো এরকম আমরা কি করেছি, এক কথা উত্তর আপনাদের জন্য 100টার মতো ইনক্লুড করে দিয়েছি। কোথায়? বই পড়ার শেষে। এবং এরপর আমরা যেটা করেছি, সবার জন্য কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটা আমরা একেবারে অ্যাকুরেটভাবে এগুলো পর্যালোচনা করেছি, কোন প্রশ্নগুলো আসতে পারে। যেহেতু প্রথম পরীক্ষা আপনাদের হচ্ছে, সুতরাং এখানে কোন প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সো যারা লাইভটা দেখতেছেন তারা কোন সাবজেক্টের কে একটু জাস্ট কমেন্ট করবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের অন্তর্গত ইতিহাস এবং আপনাদের কলেজ পর্যায়ের ইতিহাস, অর্থাৎ সামাজিক বিজ্ঞান ইতিহাস সবার জন্যই দরকার। কলেজ পর্যায়ের ইতিহাস বইটা আপনারা কিনতে পারেন আপনাদের জেনারেল পার্টের জন্য। খুবই সহজভাবে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। দেখি কমেন্ট করেন কারা কোন সাবজেক্ট থেকে, যে একটু দেখা যাক আপনাদের সাবজেক্টগুলো, আমি একটু দেখি কোন সাবজেক্ট থেকে তারা লাইভ দেখতেছেন, তাদেরকে যদি কোনো পরামর্শ দেওয়া যায়।
আর অনেকের মধ্যে একটা কমন টেন্ডেন্সি ছিল, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো একটা বিষয়ে চিন্তিত ছিলেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা কার মাধ্যমে হবে, কমিটির মাধ্যমে হবে নাকি এনটিআরসি হবে। এনটিআরসি এর মাধ্যমে হবে, এটা অলরেডি আমরা কনফার্ম হয়ে গেছি। আর পাশাপাশি এটাও আপনারা আশা করে থাকতে পারেন খুব শীঘ্রই হয়তো আপনাদের সার্কুলার কিন্তু দিচ্ছে, খুবই শীঘ্রই সার্কুলার দেবে। কারণ এটা নিয়ে যেহেতু আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা নিয়ে যেহেতু আলোচনা তৈরি হয়েছে, তার মানে এটা সবার কনসার্নে এসেছে এবং এটা একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু চলে গেছে। সুতরাং তারা 3 বছর থেকে কোনো সার্কুলার দেয় না, কোন জটের জন্য দিচ্ছে না, কোন সমস্যার জন্য দিচ্ছে না, এটা নিয়েও তারা এখন আলোচনা করবে। তো আমরা আসি কমন উপযোগী দৈর্ঘ্যভিত্তিক প্রশ্ন। দেখেন, শশাঙ্কের মৃত্যুর পর বাংলা সৃষ্ট 1 শতাব্দীর অরাজকতা যে সমস্যার সৃষ্টি হয় তাকে কি বলা হয়, এটা আলোচনা করেছি। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল কত বছর সফলভাবে শাসন করেছেন? 400 বছর, তাই না? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে 20 বছর। বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা করেন রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্ম। গীত ও গোবিন্দ কাব্যকে রচনা করেন। এটা সুন্দর করে দেখেন, এখানে আমরা দিয়েছি প্রত্যেকটা তথ্য এমনভাবে ইনক্লুড করেছি যে ইতিহাস থেকে আপনাদের আর সামান্যতম সমস্যা থাকার কথা নয়। এইখানে এই ইতিহাসের সাথে আমরা যদি যাই, আমরা আবার যদি বলি যে আমাদের কলেজ লেভেল ইতিহাসে দেখেন মিল আছে কিনা। কলেজ লেভেল ইতিহাসেরও অনেক বেশি মিল আছে। প্রথমে মাতসোনায় দিয়েছে, এখানে মাতসোনার পরে পরে পাল বংশকে নিয়ে এসেছে কলেজ বংশে। আপনাদের কলেজ যেটা আছে লেকচারের ক্ষেত্রে, আপনারা স্কুলের মধ্যেও দেখলেন ঠিক সেম অবস্থা। মাতসোনায়ের পরে পরে কি হলো, রাজা গোপাল পালের আবির্ভাব হলো। এখানে আমরা ছবি আকারে দেওয়ার চেষ্টা করেছি কলেজ লেভেলের বইটাতে, ছবি সহ রাজা গোপাল পালের যা পরিচয় দরকার আছে সব কিছু এখানে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি। সুতরাং যদি কেউ চান এখান থেকে পড়েও যদি ভালো করতে চান, করতে পারবেন। ঐতিহাসিক গুরুত্ব, মহান শাসকগণকে নিয়ে আলোচনা করেছি। প্রথমে মহান শাসকগণের মধ্যে কে আসছে? রাজা ধর্মপাল। ধর্মপাল সম্পর্কে আপনাদের বেশ কিছু প্রশ্ন আসে। দেখেন, ধর্মপাল 781 থেকে 821 খ্রিস্টাব্দ। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে? ধর্মপালকে। কি বলা হয়? পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। এটা আপনাদের প্রাচীন ইতিহাসের, সাধারণ জ্ঞানের প্রাচীন ইতিহাসের অংশ। এরপর যদি আমরা দেখি ত্রিশক্তি সংঘর্ষ উপাধি, তার উপাধি ছিল কি? পরমেশ্বর, পরম ভট্টরাগ, মহারাজাধিরাজ, বিক্রমশীল। প্রত্যেকটাই আপনাদের জেনারেল নলেজের মধ্যে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। জিকের মধ্যে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। সুতরাং আশা করা যায় এখানে যারা কমন পাবেন, যারা এটা ভালোভাবে প্রস্তুতি নেবেন, তারা জিকের জন্য এখান থেকে বিগ একটা চান্স আছে আপনাদের প্রশ্নগুলো কমন পাওয়ার। তারপর আসেন দেবপাল নিয়ে আমরা আলোচনা করেছি। ধর্মপালের পরে দেবপালের এখানে ছবি নিয়েছি। পাল বংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন দেবপাল। তার সময় পাল সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তৃত হয়েছিল। বিজয় অভিযান তিনি করেছিলেন কোথায়? আসাম, ওড়িশা, কম্বোজ অঞ্চল পুরোটাই তিনি বিজয় করেছিলেন। তারপরে আমরা আসি মহেন্দ্রপাল বা বিগ্রহপাল। বিগ্রহপাল দেবপালের পর তার পুত্র মহেন্দ্রপাল অল্প সময়ের জন্য শাসন করেন। তারপরে দেখেন পাল বংশের নারায়ণ পাল থেকে প্রশ্ন করেছি। প্রথম মহিপাল, আপনাদের প্রথম মহিপাল এবং দ্বিতীয় মহিপাল উভয় থেকে প্রশ্ন দেয় পরীক্ষায়, সাধারণ জ্ঞান। তো ইতিহাসের অংশ। এরপর সবার শেষে আমরা রামপাল দিয়ে কিন্তু পাল বংশকে শেষ করেছি। অর্থাৎ রামপালের পরে আপনাদের পাল বংশর কিন্তু বিচ্যুতি ঘটে এবং চলে আসে কোন বংশ? সেন বংশ। তাহলে দুটোকে যদি আমরা একটু জাস্ট কম্প্রোমাইজ করি, ভালো করে খেয়াল করে দেখেন, দুটোই কিন্তু আপনাদের কমন। অর্থাৎ এটাতেও পালবংশ আছে, সামাজিক বিজ্ঞানও পালবংশ আছে। কেউ তাহলে চাইলে যদি একটা থেকে প্রস্তুতি নেন, নিতে পারেন। এবং কেউ যদি মোর ইনফরমেশন চান যে না আমি এখান থেকে 1 নাম্বারও মিস করব না, আপনারা যারা সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দেবেন তাদের জন্য তো এই বইটা কেনা ম্যান্ডেটরি, অর্থাৎ 490 টাকা। এটা বাজার থেকে যেখানে কেনেন সমস্যা নেই। আমাদের সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি করে থাকি, এটা তো কিনতেই হবে সামাজিক বিজ্ঞানে। আর মোর ইনফরমেশনের জন্য আপনারা যারা চান এই ইতিহাস বইটাও আপনি হাতে রাখতে পারেন। আবার বলি ভাই, যেহেতু কমিটির মাধ্যমে নিয়োগ দিচ্ছে না, সুতরাং আপনাদের এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ দেবে। সর্বোচ্চ 10-15 হাজার টাকা হয়তো ব্যয় করতে হতে পারে আপনাকে আপনার নিয়োগের জন্য, এর বেশি কিন্তু না। সো আমরা আসি বিদ্যাবাড়ি থেকে যদি আপনি চান আমাদের বইটা অর্ডার করতে পারেন। কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই। বিদ্যাবাড়িতে আপনারা যে কোনো ক্রোম ব্রাউজার থেকে, অর্থাৎ গুগল বলেন আর যে কোনো ব্রাউজার বলেন বা অপেরা বলেন, যে কোনো ব্রাউজারে আপনি যেতে পারেন। এখানে অপেরা ব্রাউজারটা, হ্যাঁ অপেরা আছে। গুগল ক্রোম থেকে যদি আমরা যাই, একটু জাস্ট আপনাদেরকে একটু দেখাই আমি যে আপনারা কিভাবে ঠিক এখান থেকে কি করবেন,
মানে অর্ডার করবেন, যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে বইবাড়ি.com সার্চ দেবেন। কী দেবেন? বইবাড়ি.com সার্চ দেবেন। সো বইবাড়ি.com সার্চ দিলে দেখেন প্রথমে এটা প্রিফেসটা চলে আসবে আপনার এখানে, যে বইবাড়ি দ্য বেস্ট অনলাইন বুক শপ ইন বাংলাদেশ। এইখানে আপনি ডিরেক্ট কী করবেন? ক্লিক করবেন। এখানে ডিরেক্ট ক্লিক করার পরে আপনারা দেখেন আমাদের প্রিফেসটা চলে এসেছে, বইবাড়ির যে প্রিফেসটা আছে এটা চলে এসেছে। তারপরে এখান থেকে যেটা করবেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের, সেটা হচ্ছে বিদ্যাবাড়ির বই। কি করবেন? সুন্দর করে দেখেন দেওয়া লেখা আছে এখানে কি? বিদ্যাবাড়ির বই। সো বিদ্যাবাড়ির বই যখন আপনি ক্লিক করবেন, বিদ্যাবাড়ির বই ক্লিক করার পরে আমাদের এখানে কম্বো অফারে আমরা কোন কোন বইগুলো আপনাদেরকে দিচ্ছি, প্রত্যেকটা বই এখানে দেখেন এক এক করে চলে এসেছে। ভূগোল এবং সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ইসলামের ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কোন বইয়ের দাম কত, ভূগোল থেকে ভূগোল সামাজিক বিজ্ঞান 780, সমাজবিজ্ঞান 800, ইসলামের ইতিহাস সামাজিক বিজ্ঞান 880, সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান 840, এরপর হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞান, এটা হচ্ছে 800 টাকা। এই যে আমরা অর্থাৎ কোথায় আজকে যেটা আলোচনা করতেছি, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান। সো এই কম্বো অফারে আপনি ক্লিক করবেন। কম্বো অফারে ক্লিক করলে দেখেন এখানে যদি ক্লিক করি আমরা, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান চলে এসেছে। সো এইখান থেকে আপনি যেটা করবেন, অর্ডার নাও বাটনে, অর্ডার করুন বাটনে ক্লিক করবেন। করার পর অর্ডার করুন বাটনে ক্লিক করার পর দেখেন এখানে প্রিফেস চলে এসেছে। আপনার ঠিকানা দিতে হবে, বিকল্প ফোন নাম্বার দিতে হবে, নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ঢাকার বাইরে নাকি ঢাকার ভিতরে। বিদ্যাবাড়ি প্রকাশনীর বই আপনি যদি নেন, সেখানে আপনি সার্চ করলে এখানে কী করবেন, এখানে আপনি দিবেন বিদ্যাবাড়ি প্রকাশনীর বই। তারপরে আপনার এখানে যা যা অর্ডার করার দরকার সব অর্ডার করবেন, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এই যে দেখেন এখানে ঢাকার বাইরে যদি আপনি থাকেন, আউটসাইড ঢাকা, 90 টাকা কিন্তু ডেলিভারি চার্জ। যেখানে আপনি আমাদের এই বইটা কম্বো অফার যদি করেন, কম্বো অফারে বা কম্বো অর্ডার যদি করেন, এই কম্বো অর্ডারে বইটা মাত্র 800 টাকায় পাবেন বই দুটো, এবং আপনাদের ডেলিভারি চার্জ যে 90 টাকা আছে, 90 টাকা সম্পূর্ণ আমরা ছাড় দিচ্ছি আপনাদের জন্য। সো যারা যারা অর্ডার করতে চান, সময় বেশি নেই, বারবার বলে দিচ্ছি, যেহেতু এনটিআরসি কর্তৃপক্ষ এখন ব্যাপারটা সম্পর্কে অবগত, স্বয়ং শিক্ষামন্ত্রী অবগত, স্বয়ং প্রধানমন্ত্রী অবগত, তাহলে আশা করা যায় আপনাদের আর সার্কুলার দিতে খুব একটা বেশি দেরি করবে না। সো প্রত্যাশা করি আপনাদের এটা কাজে লাগবে। তাহলে এখান থেকে অর্ডার করে সহজে আপনি বইটা কিন্তু নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদের জন্য বইটা পাঠিয়ে থাকি। আর একটু যদি আমরা আসি আমাদের আজকের যে মানে যেটা আপনাদের পড়াচ্ছিলাম, এই ইতিহাসের মধ্যে অর্থাৎ সামাজিক বিজ্ঞানের মধ্যে আপনাদের জন্য আর যেটা আমরা সাজিয়েছি, গুরুত্বপূর্ণ 500টা এমসিকিউ আপনারা কিন্তু আমাদের জন্য সাজিয়েছি। অর্থাৎ গুরুত্বপূর্ণ 500টা এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি গড়ে ধরি আমরা, বেশ কিছু এমসিকিউ আপনাদের জন্য আমরা কি করেছি, এখানে ইনক্লুড করেছি। কোথায়? সামাজিক বিজ্ঞান। কেউ যদি এই 500টা এমসিকিউ ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন, আমার কাছে মনে হয় যে খারাপ কিছু না। 500টা এমসিকিউ আপনাদের জন্য কি করেছি আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। সো 500টা এমসিকিউ মানে অনেক, কিন্তু এই 500টা এমসিকিউর পাশাপাশি কি দিয়েছি দেখেন ভালো করে, ব্যাখ্যা দিয়েছি। কি করেছি? প্রত্যেকটারে ব্যাখ্যা আছে। সো প্রত্যেকটারে ব্যাখ্যা আছে মানে 500টা থেকে আরও ধরে নেন অ্যারাউন্ড আরও কম করে হলো 2000 এমসিকিউ বের হবে। সো 500-2500 এমসিকিউ একটা সবার শেষে আপনাদের জন্য ইনক্লুড করে দিয়েছি। পাশাপাশি আমাদের আলোচনা তো থাকছেই। সুতরাং এই যে বই কম্বো অফারের যে অফারগুলো চলছে, এটা কিন্তু সীমিত সময়ের জন্য, খুব শীঘ্রই হয়তো সার্কুলার চলে আসবে। আপনাদের এখানে কোনো ওরকমভাবে আমাদের মার্কেটিং করার কোনো দরকার নেই। জাস্ট আপনাদেরকে এটা অনুরোধ করব, যদি কেউ কম্বো অফার নিতে চান নিতে পারেন। এই অফারে এখন পর্যন্ত ডেলিভারি চার্জ আপনি ফ্রি পাবেন, না হলে আবার আলাদা আলাদা কিনতে গেলে হয়তো বা আপনার 100 টাকা বেশি লেগে যেতে পারে। সুতরাং অফারে এখন সময় আছে, কিনে ফেলেন সবাই। ইতিহাস কলেজ পর্যায়ে এবং সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে, সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে সবার জন্য রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সমাজকল্যাণ, অর্থনীতি, ভূগোল, ইসলামের ইতিহাস, ইতিহাস এবং আমরা যদি বলি নতুন যে সাবজেক্টগুলো যোগ হয়েছে, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান এবং দর্শন, এই কটা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনারা যারা আছেন প্রত্যেকের জন্যই সামাজিক বিজ্ঞান দরকার হবে। সুতরাং এই সাবজেক্টের স্টুডেন্টরা তো আপনারা দেরি না করে খুব শীঘ্রই যদি পারেন অর্ডার করে ফেলেন। এখন পর্যন্ত আপনাদের এই কম্বো অফারটা আছে, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে। সো আমরা এখানে 500 প্রশ্ন আপনাদের জন্য কি করেছি, সুন্দর করে যুক্ত করে দিয়েছি। পাশাপাশি আপনারা যারা এই ইতিহাস বই কিনবেন, কলেজ পর্যায়ের ইতিহাস বই কিনবেন, সবার জন্য বইয়ের শেষে কি আছে, আপনাদের 18তম শিক্ষক নিবন্ধনের এখানে প্রশ্ন সম্মিলিত প্রত্যেকটা দেওয়া আছে, এবং 49তম বিসিএস, অর্থাৎ আপনাদের জন্য অফার যদি বলি 49তম বিসিএস যে প্রশ্ন 100টা আসছিল ইতিহাস থেকে, সেই 100টা প্রশ্ন আপনাদের জন্য আমরা যেটা করেছি, 100টা প্রশ্ন একেবারে ব্যাখ্যা সহকারে আপনাদের জন্য আলোচনা করে দিয়েছি। সো 100টা প্রশ্ন পড়লে কিন্তু আপনি যেটা বুঝবেন
সেটা হচ্ছে এই সিলেবাস সম্পর্কে বুঝে যাবেন। এই যে দেখেন সবার শেষে আমরা কি করেছি, 49তম BCS এর 100টা প্রশ্ন আপনাদের জন্য সুন্দর করে ব্যাখ্যা সহকারে আলোচনা করে দিয়েছি, যেটা বাজারের অন্যান্য বই থেকে যদি আমি বলি, বাজারের অন্যান্য বই আপনি কিন্তু এগুলো পাবেন না। যদিও এখানে দেখাটা মুশকিল, দেখা যায় না বা দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে আমরা কি করেছি, ইনক্লুড করে দিয়েছি আপনাদের জন্য। সো প্রত্যাশা থাকবে যারা বই দুটো অর্ডার করতে চান, 500, 490 এবং 310, মোট 800 টাকা, এবং এই 800 টাকার মধ্যে আপনাদের ডেলিভারি চার্জ 100 টাকা সম্পূর্ণ ফ্রি, যতদিন পর্যন্ত অফারটা চলবে। সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস কলেজ পর্যায়ে, সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে এবং ইতিহাস কলেজ পর্যায়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাল্লাহ আগামী অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো সাবজেক্ট আমরা কি আলোচনা করেছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।